মসজিদ পাহারা না দিয়ে এখন পাহারা দিবে কি? মূর্তি পাহারা দিবে। কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানেন কোন অর্থে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই? আপনাকে মৌলবী হওয়ার সার্টিফিকেট কে দিয়েছে? কি আদর্শ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের? প্রত্যেক জাতিকে বুঝাতে তিনি যখন ব্যর্থ হলেন তিনি বললেন وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ। এই জাতি আমার বুঝ মানলা না, এই হাতে দিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করে চিন্তা করো, ঠিক আছে? তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহর কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো পাহারা দিয়েছেন। কি করছেন? সামনের আয়াতে আল্লাহ বলছেন ফাজাআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তিগুলোকে তিনি টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবিরা যারা তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে, জানমালের নিরাপত্তা দিবে, কিন্তু মূর্তি পাহারা মুসলমানের কাজ না। অবশ্যই আমার দেশে যারা হিন্দু আছে আমরা তাদের নিরাপত্তা দিব। কেন দিব না? আমরা তো আশরাফুল মাখলুকাত রাহমাতুল্লিল আলামিন আমাদের এই আদর্শে শিক্ষা দিয়েছেন। কোন মুসলিম যদি খেতে না পায় তাহলে খাদ্য দিব, তার জানমালের নিরাপত্তা দিব, কিন্তু অমুসলিম কিংবা কাফের মুশরিকদের ধর্মীয় কাজে সহযোগিতার কোন সুযোগ নাই। ওইটা মূর্তি ওরাই বানাবে, ওদের মূর্তি ওরাই পাহারা দিবে। আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি। আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি, তাদের উপর আঘাত করুন এটা আমরা বাধা দিব, কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা, মূর্তি পাহারার দায়িত্ব তো তাদের। মুসলমান তো তাওহীদকে বাদ দিয়ে এই কাজে আসতে পারে না। এইরকম পরিবর্তন আমরা চাই না। আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন। বাহ, এই কেমন কথা? ওই যে কথা আছে না, একে তো না চুরি বুঝি আবার ঝোলের গাড়ি। বিগত 15 বছরে পূজার সময় কি হয়েছে আপনারা দেখেছেন? মসজিদে নামাজ পড়াও তো যায় নাই, গান বাদ্যের আওয়াজ। সড়কে বড় বড় তোরণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে, আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে। আমরা তো মূর্তিকে ঘৃণা করি, আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক, গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক, ওটার দায় আমাদের না। কিন্তু তোরণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয়, তারপর আমাদের অনুভূতিটা আঘাত করে, আমাদের অনুভূতিটা আঘাত করে তাদের স্বার্থ রক্ষা করা, এটা জাস্টিস নয়, এটা ইনজাস্টিস। কেউ একজন বললে এইবার পূজা একটু ভালো করে বলে। এইরকম পরিবর্তনে আমরা বিশ্বাসী। সামনে কেউ বলবে যত হিন্দু আছে আমাদের দুলাভাই, পূজার সময় এসে দাওয়াত খায়। সাবধান মুসলমান, পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যায় না, সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিচ্ছে। কথাগুলো বুঝতেছেন?